السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. وصلى الله على نور كزوشد نورها قيدا. زمين يزحم بوساكن فلقد شكع شيدا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله.
मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले ये दुआ शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल इज्जत वल जलालेर आलिशान दरबारे लाख कोटी शुक्र और सुजूद যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে মাহে জামাদুল উলা শরীফের আখেরি জুমায় জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। দিল থেকে মোহাব্বতের সাথে উঁচা আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। लाख कोटि दरूद और सलाम सय्यदुल मुरसलीन रहमतल लिल आलमीन खातिमुन नबिय्यीन इमामुल मुरसलीन सय्यदुस सकलैन रसूल अकरम रहमत आलम हबीब किबरिया अशरफुल अंबिया इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सम्मानित हाजिरीन, আজকে জুমার আলোচনার টপিক হলো জুলুম। জুলুম এটা একটা বড় পাপ, বড় গুনার কাজ। এই জুলুম কিভাবে হয়? জুলুম কি শুধু মানুষের সম্পদ জোর করে দখল করলে কি জুলুম হয়? শুধু মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে কি শুধু জুলুম হয়? এই জুলুম হলো মানুষের উপর দখল করলে, মানুষের সম্পদ দখল করে জোর জবরদস্তি করে নিয়ে নিলে এটাও জুলুম। অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে এটাও জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের যেই শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমারেখা, এই সীমারেখা লঙ্ঘন করলে এটাও জুলুম। শুধু এখানে শেষ নয়, আমরা নিজেদের উপর আমরা জুলুম করি।
বিভিন্ন অন্যায় কাজের মাধ্যমে, এটাও জুলুম। এখানে শেষ নয়, যদি এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র, এমন একটি গ্রাম, এমন একটি ইউনিয়ন, এমন একটি জেলা উপজেলা, এমন এমন বিভাগ, যেই জায়গাগুলোর মধ্যে দেখা যায় দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে, আল্লাহর দ্বীনকে কায়েম করার স্বার্থে, কোরআনের রাজ কায়েম করার স্বার্থে যদি উলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, যে কোনো স্থান থেকে যদি কেউ ঐক্যের ডাক দেয়, ওই ডাকের মধ্যে ঐক্য হওয়ার জন্য ডাক দিবে, ঐক্য হতে যাচ্ছে এই জায়গায় যেই বা যারা এই ঐক্যকে ভঙ্গ করার জন্য চেষ্টা করে, উলামায়ে কেরামদের ভিতরে ঐক্য ভাঙার জন্য চেষ্টা করে, সাধারণ মানুষের ভিতরে, উলামায়ে কেরামের ভিতরে ঐক্য হতে দেয় না, যারা দেয় না তারও জালেম, যারা দেয় না তারও জালেম। এটা যদি পীর হয়, এটা যদি শাইখুল হাদিস হয়, সেটা যদি বড় আল্লামা হয়, সেই যদি বড় মুরব্বী হয়, সেই যদি আরো যত আছে, যত লকব আছে, ওই লকবের অধিকারী যদি সেই হয়, সেই যদি ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ায়, কোরআন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়, ইসলাম পরিপূর্ণ জীবন একটি ব্যবস্থা, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই পীর হলেও জালেম, সেই যদি বড় শাইখুল হাদিস তাও জালেম, সেই যদি বড় ধরনের কোনো মুরব্বী হয়, তার মতো বড় জালেম খোদার জগতে, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ থাকতে পারে না, সেই হলো বড় জালেম। কারণ শয়তান সেই বড় ধার্মিক ছিল, শয়তান বড় আলেম ছিল। শয়তানের চেয়ে পড়া তোমরা বেশি পড়ো নাই ও মোল্লারা, তোমরা যারা ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, মুসলমানদের ঐক্য ভাঙতে চাও, ওই মোল্লারা তোমরা শুনো, শয়তান তোমাদের চেয়ে বড় আলেম ছিল। শয়তানের ইবাদতের এক বাক্যে যদি 1 কোটি ভাগ করা হয়, 1 কোটি ভাগের 1 ভাগ এলম তোমাদের মধ্যে নাই, 1 কোটি ভাগের থেকে 1 ভাগের
ইবাদত তোমাদের মধ্যে নাই এখনো পর্যন্ত, তোমরা এখনো করো নাই। শয়তানের এমন কোনো জায়গা ছিল না গোটা পৃথিবীর মধ্যে, আল্লাহর এই দুনিয়ার এই জগতের মধ্যে, জমিনে আকাশে এমন কোনো 1 ইঞ্চি পরিমাণ, জর্রা পরিমাণ জায়গা ছিল না যেখানে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় নাই। তার এমন কোনো জায়গা নেই যেখানে শয়তানের মাথা আল্লাহর কুদরতের কদমে লাগে নাই। এরপরও সে কি শয়তান মরদুদ জালেম, কারণ সেই আল্লাহর হুকুম মানে নাই, সে আল্লাহর অর্ডার মানে নাই। একজন সেই মানুষটি, এই আজাজিল ফেরেশতা, সেই মানুষটি, সেই ফেরেশতাটি ইবাদত করতে 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 সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেল। সর্দার হওয়ার পরও কতটুকু ইবাদত করলে ফেরেশতাদের সর্দার হওয়া যায়? তুমি সামান্য মোল্লা, কয়েকটি মলের ওস্তাদ হয়ে তুমি বড় আলেম হয়ে গেছো, মুরব্বী সেজে গেছো, দেশের মধ্যে তুমি জালেমদের হাতে হাত রেখে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। তোমাদেরকে জাতি চিনে, জাতি তোমাদেরকে ভবিষ্যতে খেয়াল রাখবে, জাতি তোমাদেরকে প্রতিটি মুহূর্তে হারে হারে জাতি তোমাদেরকে চিনতে পারছে তোমরা কারা। আমার মনে হয় না শয়তান বাংলাদেশের মধ্যে আছে কিনা, আমার তো মনে হয় না। এদেরকে এই ধরনের মোল্লাদেরকে, পীরদেরকে দায়িত্ব দিয়ে শয়তান এই বাংলাদেশ থেকে আমার মনে হয় চলে গিয়েছে, যে আমার কাজগুলো তোমরা করো, তোমরা আমাদের চেয়ে বড়। তোমরা কোরআনের বাধা দেওয়ার ক্ষেত্রে, ইসলামের বাধা দেওয়ার ক্ষেত্রে, মুসলমানদের ঐক্য ভাঙ্গার ক্ষেত্রে, উলামায়ে কেরামদের ঐক্য ভাঙ্গার ক্ষেত্রে তোমরা আমার চেয়ে বড়। আমার মনে হয় শয়তান এই কথা বলে বাংলাদেশ থেকে শয়তান চলে গেছে, আমার মনে হয়। কারণ শয়তানের কাজগুলো ওরা করে, কেমনে করে আমার বুঝে আসে না, কিভাবে করে আমার বুঝে আসে না। আল্লাহ সেই সমস্ত উলামা আলেমদেরকে আল্লাহ হেদায়েত দান করো, সকল বলা আমিন। এই জন্য জুলুম শুধু মানুষ হত্যা করলে যে জুলুম হয়, মানুষের ধন সম্পদ দখল করলে যে জুলুম হয় শুধু তাই নয়, নিজে আল্লাহর সীমারেখা যারা লঙ্ঘন করে, আল্লাহর সীমারেখা যারা লঙ্ঘন করো, তারা নিজেদের উপর কি করে? জুলুম করে। মানুষের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে, ইসলামের ভিতরে যারা বিভেদ সৃষ্টি করে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা সৃষ্টি করে, তারাও জুলুম, তারাও জালেম। এই জন্য জুলুমের কারণে ভবিষ্যতের জন্য ডেকে আনে কঠিন পরিণতি। জুলুমের কারণে মানুষ জুলুমকারীকে ঘৃণা করে, জুলুমকারীদের জন্য মজলুম বদদুয়া করে, মজলুমের কারণে আল্লাহ, জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদের উপর অসন্তুষ্ট হয়ে যান। যারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, যারা কোরআনের তাওয়াক্কা করে না, হাদিসের তাওয়াক্কা করে না, ইসলামের তাওয়াক্কা করে না, ঈমানের উপর অটলতার তাওয়াক্কা করে না, মানুষের
কিছু টাকার বিনিময়ে যারা বিক্রি হয়ে যায়, তারা, তোমরা কি জানো না? তোমরা কি কোরআন হাদিস পড়ো না? জালেম কাকে বলো তোমরা জানো না? আর জালেমদের শাস্তি কি সেটাও তোমরা জানো না? ইসলামের বিরুদ্ধে কথা বললে কি শাস্তি হয় সেটা তোমরা জানো না? এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমবাজদের উপর কি হয়ে যায়? অসন্তুষ্টি হয়ে যায়। জুলুম, নির্যাতন ও মানুষ হত্যা ভয়াবহ শাস্তি দুনিয়া এবং আখিরাত সবখানে জুলুমকারীর শাস্তি পেতে থাকে। যারা জুলুম করে তারা শাস্তি পেতে থাকবে। মানুষের ঘৃণার পাত্র, দুনিয়ার মধ্যে মানুষের ঘৃণার পাত্র হবে। দুনিয়ার মধ্যে মানুষের ঘৃণার পাত্র হবে আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার জমিনেও তাদের উপর আযাব আসবে, আখিরাতে আছে আছে বরবাদ। এদের জন্য ওই খবর হবে জাহান্নামের গর্ত। এই ধরনের জুলুমবাজদের জন্য আল্লাহ সকলকে হেফাজত করেন, সকল বলে আমিন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে উত্তমভাবে আদর করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং সকল সৃষ্টির সেরা বানিয়ে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, মানুষকে। মানুষ কারা? কারা মানুষ? আমরাই তো, আমরা, আপনারা, আমরাই তো মানুষ। এই মানুষের ভিতরে যাদের মনুষ্যত্বহীন হয়ে যায়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা, সম্মান মর্যাদার দিক দিয়ে আমি সেরা জাতির সৃষ্টি করেছি আদম সন্তানকে, মানুষকে, ইনসানকে। তারা আজকে পশুর চেয়ে অভদ্র হয়ে গেল। পশু তাদের মতো আচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, সম্মানিত করেছি। আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি আমি। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ। শুধু আমি তাদেরকে সম্মানিত করে, তাদেরকে মর্যাদাপূর্ণ করে আমি তাদেরকে স্থলে ও জলে চলাফেরার জন্য আমি বাহন দান করেছি। তাদেরকে আমি তাদেরকে এমনি এমনি মর্যাদা দিয়ে সম্মানিত করে ছেড়ে দেইনি। আদম সন্তানকে আমি এমনি এমনি সৃষ্টি করে ছেড়ে দেইনি। তাদেরকে আমি সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদাবান করেছি। কেমন মর্যাদাবান করেছি আমি তাদেরকে? ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি তাদের জন্য স্থলে জলে স্থলে তাদের জন্য চলাফেরা করার সুবিধার্থে আমি আল্লাহ বাহন সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আজকে সেই বাহনে চড়ে
সেই বাহনে আল্লাহর দেওয়া বাহন সৃষ্টি, সেই বাহন চড়ে তোমরা আল্লাহর বিরোধী করো, আল্লাহর দ্বীনের বিরোধিতা করো, ঐক্যের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো। তোমাদের সাহস কত? তোমাদেরকে এই ঘৃণ্য করে এই ধরনের সাহস খেয়ে দিয়েছে। তো ঘৃণিত সাহস তোমরা কোথায় পেয়েছো? ওহমাল্লারা, তোমরা যারা ইসলামের বিরোধিতা করো, ঐক্যের বিরোধিতা করো, তোমাদের থেকে জাতি আজকে থাকে আছে, জাতি আজকে সব দিক হারিয়ে ফেলছে। ডানে বামে সামনে পিছনে সব কিছু হারিয়ে জাতি আজকে আলেমদের দিকে তাড়িয়েছে, পীরদের দিকে তাকিয়ে আছে। আর তোমরা সাধারণ মানুষকে তোমরা বিভ্রান্ত করো। আকিদা 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 বলে বলে তোমরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাও। কয় টাকা দিয়ে তোমরা বিক্রি হয়ে গেছো মলাইরা? গোটা জাতিকে, দেশকে তোমরা ধ্বংস করে দিতে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে বসে আছো। কাকে খুশি করার জন্য? আল্লাহর ভয় কি তোমাদের অন্তরে নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে বড় সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। এরপর আমি আদম সন্তানদের জন্য যাতে স্থলে জলে স্থলে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেই জন্য তাদের জন্য আমি বাহন সৃষ্টি করে দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন, وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ, তাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি। আল্লাহ বলেন, আমি তাদেরকে কি দিয়েছি? উত্তম রিজিক দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উত্তম রিজিক আমি তাদেরকে দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমার বহু মখলুকের উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনের উপর সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত মখলুকাত আছে সৃষ্টির ভিতরে, সমস্ত মখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সেরা, শ্রেষ্ঠত্ব ও সম্মানিত মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো সেই আদম সন্তান যাদেরকে আল্লাহ বলেছেন, আমি আমার আদম সন্তানদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। আমার সৃষ্টির মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের ভিতরে আমি আল্লাহ ইনসানকে, আমার আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি। আমরা তো সেই জাতি, আমরা তো সেই জাতি। আজকে আমরা আল্লাহর দাসত্ববাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, নবীর গোলামি বাদ দিয়ে, নবীর আদর্শবাদ দিয়ে আজকে আমরা মানুষের গোলামি আমরা পরিণত হয়ে গেছি, মানুষের দাসে আমরা পরিণত হয়ে গেছি, টাকার কাছে আমরা বিক্রি হয়ে গিয়েছি, আমরা টাকার গোলাম বনে গিয়েছি, টাকার পিছনে আমরা ছুট। কেন? হুশ কি আসবে না?
তোমাদের কি হুঁশ আসবে না? আর কতকাল তোমরা মানুষের গোলামি করবা, কাফেরদের গোলামি করবা, ইহুদি নাসারাদের গোলামি করবা? আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্ব কেন করো? তোমাদের কি হুঁশ আসবে না? এরপর সূরা তিনের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মখলুকাতের ভিতরে দেখবেন কুকুরকে 4 পা দেওয়া হয়েছে, তারা মাথাকে নিচের দিকে দিয়ে হাঁটে। গরু ছাগলকে 4 পা দিয়ে দেওয়া হয়েছে, 4 পা দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা মাথাটা নিচের দিকে ঝুঁকে দিয়ে তারা হাঁটে, চলাফেরা করে। তাদেরকে এমন গঠন দেওয়া হয়েছে যেই গঠনে কাপড় পরানো যায় না। কুকুরকে কাপড় পরানো যায়, গরুকে, ছাগলকে, হাতিকে, বাঘ, ভাল্লুক ইত্যাদি ইত্যাদি যত মখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো কি কাপড় পরানো যায়? তোমরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরছো না? আমরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরি না, পায়জামা পরি না, মাথায় টুপি দিই না, হ্যাঁ দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের মধ্যে সুন্দর সুন্দর দাড়ি দিছে না? হ্যাঁ, তাদেরকে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সম্মান করে সৃষ্টি করছেন, এত সম্মানের মর্যাদা করে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন আদম সন্তানকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি মানুষকে 4টা পা দিই নাই, 2 পা দিয়েছি আর 2টা হাত দিয়েছি। আর মানুষ আদম সন্তান চলবে সুন্দর করে, মাথাটা উঁচু করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে কেন এত সুন্দর মর্যাদার অধিকারী কেন দিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমাদের বডির ভিতরে এমন একটি মাথা আল্লাহ রাব্বুল আলামিন কপাল সৃষ্টি করে দিয়েছেন আমার আল্লাহ আদম সন্তানকে, মানুষকে, ইনসানকে, যেটা কোনো মানুষের কাছে নত হবে না, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কাছে মাথা নত করা যাবে। মানুষের গোলামি করা যাবে না, মানুষের দাসত্ব করা যাবে না। এই জন্য কুকুর যখন চলে নিচের দিকে মাথাটা ঝুঁকিয়ে চলে, গরু যখন চলে তার মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মখলুকাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালগুলো সব সময় আল্লাহর দিকে ঝুঁকে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত মর্যাদা দান করেছেন, এত সুন্দর গঠন করে দিয়েছেন, সর্বোত্তম গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যে সুন্দর যে মর্যাদার অধিকারী তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে আমি যে মর্যাদার অধিকারী করে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাদের এই কপালটা আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কারো কাছে তোমরা নত করতে পারবে না।
আমি আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আমি আল্লাহর হুকুম মানা ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না। মানুষের বানানো আদর্শ মানা যাবে না। মানুষের বানানো আদর্শ দিয়ে দেশ চলা যাবে না, রাষ্ট্র চলবে না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান আমি তোমাদেরকে দিয়েছি ওই বিধান দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করবে, তোমরা ওই বিধানের উপর আমল করবে এবং ওই বিধান মতে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। সুবহানাল্লাহ। আর কারো গোলামি করা যাবে না, মানুষের দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ মানুষকে অন্য অন্য সৃষ্টির উপরে বহুমুখী শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদাবান করেছেন। মানুষের জন্য কত রকমের খাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সামনে যখন খাবার নিয়ে আসা হয় আমাদেরকে মুখটা নিচে দিয়ে খেতে হয় না? সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের মুখটা কি নিচের দিকে দিয়ে খেতে হয়? বলেন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন সৃষ্টি, কেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যখন খাবার আনা হয় তা এই খাবার খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছে। দুটি হাতের মধ্যে 5টি করে আঙ্গুল দিয়েছে। এই আঙ্গুল দিয়ে নিচের থেকে ওই খাবারগুলো নিয়ে উপরের দিকে এভাবে করে খাবারগুলো আমাদেরকে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কে বলেন? কে দিয়েছেন এই ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছি, শ্রেষ্ঠ বানিয়েছি। তোমাদের এই কপালটিকে তোমরা কখনো কারো কাছে তোমরা এই কপাল অবনত করবা না। এই কথাগুলো আমাদের আলেমদের বুঝে আসে না, আমার বুঝে আসে না। সামান্য একটা কথা এটাও বুঝে আসে না আমাদের, যাদের দিকে গোটা জাতি আজকে তাকিয়ে আছে। তারাই আজকে জাতিকে বিভক্ত করে ফেলতেছে। আমাদেরকে হাত দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে এই খাবারগুলো নিয়ে আমরা খাই। কত কত ভালো ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য করেছেন। এত ভালো খাবার অন্য কেউ খাইতে পারে নাকি বলেন? গরু, মহিষ, ছাগল, কুকুর, মুরগি, আমরা যে ভালো খাবার কই, বিড়াল, বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, ওরা কি আমরা যে ভালো খাবারগুলো খাই ওরা কি খায় এগুলো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি মানুষের জন্য দামি পোশাক পরানোর জন্য ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দামি পোশাক পরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিয়েছেন। চলাফেরা করার জন্য নানান রকমের যানবাহনের সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারাই ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কারভাবে তিনি বুঝাতে গিয়ে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ করে, উত্তম করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা কারা? ফেরেশতা কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুন বললেন, ফায়াকুন, হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন কি? কুন, হয়ে যাও, হয়ে গেছে। আর তাদের কাজ কি?
তারা বিবাহ করেছে? ফেরেশতারা বিবাহ করেছে? হ্যাঁ, তাদের ছেলে মেয়ে আছে? আছে? কিছু নাই। তাদের কাজ হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকা, তাদের আর কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব পালন করার কাজ হলো ফেরেশতাদের। তারা হলেন ফেরেশতা। যাদেরকে আসমানের দায়িত্ব দিয়েছেন তারা আসমানে থাকবে, যাদেরকে জমিনের দায়িত্ব দিয়েছেন তারা জমিনের মধ্যে থাকবে। যাদেরকে আমাদের জন্য ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যাদেরকে আমাদের আমলনামাগুলো লেখার জন্য দায়িত্ব দিয়েছেন কিরামান কাতিব। আমাদের দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে। বলো কয়টা ফেরেশতা? কয়টা ফেরেশতা বলো? দুইটা ফেরেশতা। কোথায়? আমাদের দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা। তাদের নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনের কাজ হলো মানুষ যত ভালো কাজ করবে ওই ভালো কাজগুলো লিপিবদ্ধ করা, নোট করে রাখা। আর যে কাজ খারাপ কাজ করবে ওই খারাপ কাজের আমলগুলো নোট করে রাখা তাদের কাজ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যেভাবে যা কিছু করার জন্য হুকুম করেছেন তারা সেইভাবে সেগুলো করতেছে। তাদের কাজ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা, তাদের অন্য কোনো কাজ নাই। তাদের আল্লাহর হুকুম মানা, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার এই কথাটা শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে ফেরেশতাদের চেয়ে সর্বোত্তম সৃষ্টি করেছেন, ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা বোঝানোর জন্য তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা আ'তাইতা বনি আদম আদ-দুনিয়া ইয়াকুলুন। আরে আমাদের নবী বলেন ফেরেশতারা আল্লাহর কাছে একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করেছে। কি পেশ করেছে? আরজি পেশ করেছে। আরজি পেশ করে বলেন, ইয়া রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আ'তাইতা বনি আদম আদ-দুনিয়া ইয়াকুলুন, আপনি আদম সন্তানকে কত কিছু দান করেছেন। খাওয়ার জন্য দান করেছেন, চলাফেরার জন্য দান করেছেন, পড়ার জন্য, পরিধান করার জন্য দান করেছেন, কত কি তাদেরকে আপনি দান করেছেন। কারা বলে? ফেরেশতারা। কাকে বলেন? আমার আল্লাহকে। কাকে বলেন? আমার আল্লাহর কাছে আরজি পেশ করে বলেন, ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুনা ওয়া ইয়ালবিসুনা, তারা দুনিয়াতে পানাহার করে কত রকমের খাবার খায়। তারা দুনিয়াতে কারা? মানুষ, ইনসান দুনিয়ার মধ্যে কত কিছু, কত ধরনের, কত রকমের, কত মজার খাবার খায়। দুনিয়ার জমিনের মধ্যে কত রকমের খাবার খায়, কত ধরনের পোশাক পরিধান করে, কত রকমের পোশাক, তারা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে। আর আমরা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, ফেরেশতারা বলে, আর আমরা সব সময় আপনার তাসবিহ পাঠে মগ্ন থাকি। আমাদের কাজ হলো আপনার তাসবিহ পাঠ করা, আপনার গোলামি করা সব সময়। আপনি যখন যা বলেন সেই হুকুমগুলো আমরা পালন করতে থাকি, আপনার ইবাদতে আমরা মগ্ন থাকি। ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু ওয়ালা নালহু, নবীজি বলেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমরা পানাহার করি না, আমরা তো কোনো পানাহার করি না,
আমরা তো খাবার খাই না, ইনসান কিন্তু খাবার খায়, মানুষ কিন্তু খাবার খায়। আমরা পানাহার করি না, আবার আমরা মন মতো চলতেও পারি না, আমরা মন বলতে চলতেও পারি না। কিন্তু দেখবেন দেশের ভিতরে এমন এমন কিছু মানুষ আছে, যখন যেভাবে মনে হয় তাদের মন মতো তারা চলে। মন চাই মানুষকে খুন করে ফেললাম, এইভাবে মন চাই মানুষের ঐক্যকে ভঙ্গ করে দিলাম, আমার মন চাই ইসলামের বিরুদ্ধে কথা বললাম, আবার মন চাই কোরআনের বিরুদ্ধে কথা বললাম। মন যা চায় তা করে। ফেরেশতারা বলে তারা মন যা চায় তা করে, কিন্তু আমরা তো আমাদের মন মতো চলতে পারি না, আমরা আমাদের মন মতো চলতে পারি না। فكما جعلت لهم الدنيا فاجعل لنا الآخرة। আমার নবী বলেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আপনি তাদের জন্য যেমন দুনিয়াতে এমন এমন ব্যবস্থা করেছেন, এমন এমন খাবারের ব্যবস্থা করেছেন, এমন এমন পরিধানের ব্যবস্থা করেছেন, ভালো ভালো ব্যবস্থা তাদের জন্য করে দিয়েছেন, চলাফেরার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছেন, সব কিছু আপনি তো তাদের জন্য করে দিয়েছেন ইনসানের জন্য দুনিয়ার মধ্যে। ফেরেশতারা বলে আমাদের জন্য আখিরাতে এমন এমন কিছু জিনিসের ব্যবস্থা করে দিন। আল্লাহকে বলে আমাদের জন্য আখিরাতের মধ্যে এমন এমন জিনিসগুলোর ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহকে এই কথাগুলো কে বলে? ফেরেশতারা। কাকে? আল্লাহকে বলে, যাতে আমরা আখিরাতে তাদের মতো এগুলো করতে পারি, তাদের মতো আমরা চলতে পারি। যেহেতু আমরা দুনিয়াতে চলতে পারতেছি না, তারা তো দুনিয়ার মধ্যে সব চলে, তারা দুনিয়ার মধ্যে সব কিছু করে, যখন যা ইচ্ছে তাই করে, আমরা তো করতে পারি না। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আজআলু সালিহা যুররিয়্যাতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতাদের এই আরজিটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, প্রশ্নই আসে না, সম্ভব নয়। কেন? আমি যাদেরকে আমার নিজ কুদরতের হাত দিয়ে যাদেরকে আমি সৃষ্টি করেছি, কত আদর করে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, ইনসানকে কত আদর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, যাদেরকে আমি সমস্ত মখলুকাতের উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, তারা যা করবে তা তোমরা কিভাবে করতে পারবে? এটা তো প্রশ্নই আসে না। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষকে আমি আল্লাহ নিজের কুদরতের হাতে কত আদর করে সৃষ্টি করেছি, আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, কোন বলে কোন ফায়াকুন বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন বলে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ফেরেশতা কুল কায়নাত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসা দিয়ে কত সুন্দর আদর করে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বানাইছেন। আমাদেরকে কোন আর ফায়াকুন দিয়ে আমাদেরকে বানাই নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, খলাকতু বিয়াদাইয়া, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দাদেরকে আদর করে মহব্বত করে ভালোবাসা দিয়ে আমি আমার বান্দাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি।
আমরা তো সেই জাতি আল্লাহর জমিনে পাগলামি করার সুযোগ পাও না। আল্লাহর জমিনে পাগলামি করো, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও। মোল্লারা আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাদেরকে আমার নিজের কুদরতি হাত দ্বারাই আমি আমার বান্দাদেরকে কত আদর করে আমি বানিয়েছি, সৃষ্টি করেছি আমি। তা অন্য কোন সৃষ্টিকে এই শ্রেষ্ঠত্ব আমি দিব না। আদম সন্তানকে আমি যে শ্রেষ্ঠত্ব দান করেছি, আদম সন্তানকে আমি যে শ্রেষ্ঠত্ব দান করেছি, এই শ্রেষ্ঠত্ব আমি অন্য কোন সৃষ্টিকে আমি এই শ্রেষ্ঠত্ব দেব না। যাদেরকে আমি কুন বলেছি সাথে সাথে তারা পয়কুন হয়ে গেছে, তাদেরকে আমি এই শ্রেষ্ঠত্ব দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিজ কুদরতের হাতে সৃষ্টি করেছি তারাই হবে এই শ্রেষ্ঠত্বর মালিক। সুবহানাল্লাহ। আরে আজকে জাতি বুঝে না, জাতির মাথার ভিতরে টাকার গন্ধ ঢুকে গিয়েছে, টাকার লোভ ঢুকে গিয়েছে। সত্যকে তারা প্রকাশ করতে চায় না, সত্যকে মানুষের সামনে বলতে চায় না। কিসের ভয় ভাই? জানের ভয় হয়? কোরআনের কথা বললে কি জানের ভয় হয়? সত্যটা তুমি প্রকাশ করো, কোরআনের কথা তুমি প্রকাশ করে দাও। আজকে যেখানে আমরা তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, যাদেরকে নবীজি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, নবীর ওয়ারিস তোমাদেরকে আমার নবী ঘোষণা করেছেন। আর তোমরা বসে বসে গাদ্দারি করো, দেশের মধ্যে বসে বসে তোমরা গাদ্দারি করো, ইসলামের সাথে কোরআনের সাথে গাদ্দারি করো বলোই। আল্লাহর কাছে জবাবদিহিতে করতে হবে না? কবরে যেতে হবে না? দ্বীনের সাথে গাদ্দারি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না, ধ্বংস করে ছাড়বে আল্লাহ। দ্বীনের সাথে তোমরা গাদ্দারি করো না, কোরআনের সাথে তোমরা গাদ্দারি করো না, ইসলামের সাথে তোমরা গাদ্দারি করো না। এই জন্য জুলুম কি শুধু অন্যের প্রতি নয়, বান্দার হক নষ্ট করার মাধ্যমে এগুলোকে শুধু জুলুম, এগুলো তো আছে জুলুম নিজের প্রতিও বিভিন্ন গুনাহের মাধ্যমে জুলুম হয়। মানুষ যখন গুনাহ করে নিজের নফসের উপরে যখন গুনাহ করবে, তার উপরে কি হয়? এটা নিজের নফসের উপরে সেই গুনাহ করলো, সেই জুলুম করলো। শরীয়তের হুকুম লঙ্ঘনের মাধ্যমে জুলুম হয়। সূরা তালাকের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা ঘটনা পেশ করে দিলেন, ওয়ামাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ আল্লাহ স্থিরকৃত সীমারেখা লঙ্ঘন করলে, যারা আল্লাহ রাব্বুল আলামিন যে সীমারেখা দিয়েছেন এই সীমারেখা যারা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই তো তার নিজের নফসের উপরে জুলুম করেছে। আমার সীমারেখা যেই লঙ্ঘন করবে সেই তার নিজের নফসের উপরে কি করেছে? জুলুম করেছে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে তারা বসবাস করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই গাছের নিকটে তুমি যেও না। ওগো আমার আদম, ওই গাছের নিকট তুমি যেও না,
ওই গাছের নিকট তুমি যেও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন না যাওয়ার জন্য। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম কেন যেন ওই গাছের নিকটেই চলে গেলেন। হাযিহি শাজারাতা, হাযিহি শাজারাতা, ওই গাছের নিকট তিনি চলে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যাওয়ার পর ওইটার নাম হলো গুন্দুম গাছ। ওই গুন্দুম গাছের গুন্দুম ফলটা খেয়ে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলছো। আমি তো তোমাকে সীমা দিয়েছিলাম, তুমি সীমা অতিক্রম কেন করলা? এই অনুভূতি হযরত আদম আলাইহিস সালামকে যখন ওই জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে তাদেরকে যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই দিলেন, হযরত আদম আলাইহিস সালামের ভিতরে এই অনুভূতিটা আসলো যে তিনি নিজের প্রতি জুলুম করেছেন। এই ধরনের একটা অনুভূতি হযরত আদম আলাইহিস সালামের ভিতরে চলে আসলো, জাগ্রত হলো। মানব জাতির প্রধান আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার পবিত্র হৃদয়ের ভিতরে এই অনুভূতি যখন আসলেন, তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলেছিলেন সেই কথা। কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনে কারীমের সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 23 নম্বর আয়াতের ভিতরে এই কথাটি হযরত আদম আলাইহিস সালামের সেই অনুভূতিটি, তার পবিত্র হৃদয়ের ভিতরে যে অনুভূতি জাগ্রত হয়েছিল, ওই অনুভূতিটি তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বান্দা যখন কোনো ধরনের গুনাহ করে, নিজের নফসের উপরে যখন কোনো ধরনের জুলুম করবে, সাথে সাথে বান্দা যখন এই আয়াত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বান্দাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমরা নিজে সত্তার উপরে জুলুম করেছি। আমি তো জুলুম করে ফেলেছি নিজের সত্তার উপরে, নিজের নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। ওগো মাবুদ, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে তো আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। মাবুদ, মালিক, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, তুমি একটু আমাদেরকে ক্ষমা করে দাও না, আমাদের উপর রহম করো না। ওয়া তারহামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের উপর রহমত করো, রহম করো। যদি রহম না করো, যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাও, বরবাদ হয়ে যাও। মাবুদ, আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। এই জন্য মানুষ যখন কোনো ধরনের গুনাহ করে, জুলুম করে, নিজের নফসের উপরে যখন জুলুম করে, তার ভিতরে যখন তা জাগ্রত হয়ে যায়, তার হৃদয়ের ভিতরে যে আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, এই কথাটা, এই অনুভূতিটা যখন তার ভিতরে জাগ্রত হয়ে যায়, সেই যেন এই দোয়াটা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে দেখছেন, আর যে বলছিলাম শুরুতে, আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন কাদেরকে? মানব জাতিকে। কাদেরকে? মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন মানুষকে। এই জন্য বান্দা আল্লাহর কাছে কোনো গুনাহ করেছেন, গুনাহ করে সাথে সাথে যখন তার অন্তরের ভিতরে যখন এই অনুভূতি আসবে যে আরে আমি তো নফসের উপরে জুলুম করেছি, তখন এই দোয়া পড়ে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন করে খোলা করে রাখছেন দেখছেন আল্লাহ বান্দার জন্য। আর সেই বান্দারা আমরা আল্লাহর হুকুম মানতে আমরা নারাজ, নবীর আদর্শ মানতে আমরা নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু কথা বললাম, দু একটি কোরআন হাদিস, এইগুলো যেন বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরনিন্দা থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঐক্য ইত্তেফাক ইত্তেহাদ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। যারা ঐক্য ভাঙতে চায়, যারা নিজেদের উপর জুলুম করে, মানুষের উপর জুলুম করে অনৈক্য সৃষ্টি করতে চায়, সেই আলেম হোক, সেই জালেম হোক, যা কিছু হোক, তার মতো বড় জালেম আল্লাহর জগতের মধ্যে দ্বিতীয় আর কেউ থাকতে পারে না। সেই হলো বড় জালেম। এটা আল্লাহর কথা, আমার কথা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো সঠিক পথ দেখায় না, তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। এই জালেমরা যুগে যুগে তারা পথভ্রষ্টতার মধ্যে তাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে কখনো কি করবে না? হেদায়েত দান করবে না। কেননা তারা জেনে শুনে একটা অন্য করা আমি না জানি, আমি জানি না সেজন্য আমি করলাম, আরেক অন্য করা আমি জেনে শুনে অন্য করলাম। আমি কোরআন বুঝি, হাদিস বুঝি, আমি শরীয়ত বুঝি, সব কিছু বুঝি, এরপরও আমি আল্লাহর দাসত্ব ছেড়ে মানুষের দাসত্ব আমি করা আরম্ভ করলাম। আল্লাহর গোলামি ছেড়ে মানুষের গোলামি করতেছি, আল্লাহর গোলামি ছেড়ে মানুষের ফাঁসাদা গোলামি করতেছি আমরা জেনে শুনে। এই জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। আর যে ব্যক্তি জানেও না, বুঝিও না, সেই কোনো কারণে গুনার কাজ করে ফেললো, কোনো ধরনের অঘটন ঘটে ফেললো, আল্লাহর কাছে যখন অনুভূতি, তার হৃদয়ের ভিতরে যখন অনুভূতি জাগ্রত হবে যে আমি এটা অন্যায় কাজ করেছি, খারাপ কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি, মালিক ক্ষমা করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম কেরাম, আসলে একটা কথা, আমি এই মাসের 26 তারিখ তথা আগামী বুধবারে একটু উমরা করার জন্য নিয়ত করেছি, আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আপনারা সকলে একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ঘরে নিয়ে আমি সঠিকভাবে উমরার হুকুম আহকামগুলো আদায় করতে পারি এবং আমার নবীর রওজার সামনে গিয়ে যেন আমি সালাত ও সালামি দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। সকল বলা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।